আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই ক্লাসটাতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। তো তোমরা ইংরেজি নিয়ে অনেকেই কনফিউশনে আছো, আসলে কিভাবে এটাকে আরো ডেভেলপ করা যায় বা ইংরেজি প্রস্তুতিটাকে আরো কিভাবে সুন্দর করা যায়, উন্নত করা যায়। তো এক্ষেত্রে আমাদের ছবির কথা যদি বলি, আমাদের এই ছবিতে একটা কথা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এখানে মেমোরাইজিং পার্টই মূলত প্রতিযোগিতা হয়। ধরো হচ্ছে গ্রামার পার্টটা অলওয়েজ মানে সবাই পারো, মানে মোটামুটি সবাই ধরা যায় যে গ্রামাটিক্যাল পয়েন্টগুলো ধরতে পারো, কিন্তু এখানে যেখানে তোমাদের কম্পিটিশনটা হয় সেটা হচ্ছে মূলত ভোকাবুলারিতে। ঠিক আছে, এই ভোকাবুলারিতেই মূলত কম্পিটিশনটা হয়, এখান থেকে প্রশ্নগুলো আসে। এবং এই ভোকাবুলারিতে যে পার্টগুলো খুবই এসেনশিয়াল আমাদের ছবির জন্য সেটা হচ্ছে কি, যে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টেশন টপিকটা প্রত্যেক বছর এই প্রশ্নগুলো আসে, তুমি যে পরীক্ষাটা দাও। তারপর আমি যদি ধরে নিই সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর হচ্ছে স্পেলিং, মানে গত বছরে আসা নাই কিন্তু এই বছরে আসার সম্ভাবনা অনেক বেশি। স্পেলিং থেকে তোমার প্রশ্ন আসে, স্পেলিং থেকেও তোমার কি আসে, প্রশ্নগুলো আসে। তো এখানে স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টেশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, ফরেজিয়ান ফ্রেজ, তারপর হচ্ছে তোমার যে আরো যে জিনিসগুলো আছে ভোকাবুলারির ক্ষেত্রে সিনোনিম এন্টোনিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে গ্রামাটিক্যাল পয়েন্ট দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্ট পারে, কিন্তু সবচেয়ে যেখানে কম্পিটিশনটা হয় সেটা হচ্ছে ভোকাবুলারিতে। তো এইটা অবশ্যই পড়বা। আজকে একটা ভোকাবুলারি কোয়েশ্চেনটা তোমাকে আমি সলভ করাবো, এটার মাধ্যমে কিছু তথ্য আমি তোমাকে শেয়ার করব। দেখো এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের ছবিতে আসছিল, এবং এই টপিকটা হচ্ছে বেসিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে বলা হচ্ছে দ্য কমিটি কনসিস্ট ড্যাশ 5 মেম্বার্স, মানে 5 জন সদস্য নিয়ে এটা গঠিত। সেক্ষেত্রে এই কনসিস্ট শব্দটা ক্ষেত্রে আমি কোন শব্দটা ইউজ করব, যাকে ইউজ করলে আমার এই বাক্যটাকে মানে সুন্দর হয় বা বাক্যটা অর্থবোধক হয়। আমরা জানি কনসিস্টের পরে সবসময় কি বসে, সেটা হচ্ছে আমাদের অব বসে। ঠিক আছে, কনসিস্টের পরে কি বসে, অব বসে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমার তো অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সবগুলো আমি কিভাবে শিখবো? এখন এইটা শেখার জন্য শর্ট একটা টেকনিক বলি। যেমন ধর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কিছু কিছু মার্ক আছে যেগুলা প্রত্যেক বছরে দেখা যায়। যেমন ধরো অব থেকে প্রশ্ন আসে, তারপর ধরো হচ্ছে ফ্রম থেকে আসে। ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে আপ থেকে প্রশ্ন আসে, তারপরে ধরো হচ্ছে বাইন থেকে কিছু প্রশ্ন থেকে যায়, এবং কিছু শব্দ আছে শুধু এই অফ। ঠিক আছে, এখান থেকে প্রশ্নগুলো আসে। আর হচ্ছে ইন থেকে আসে, এগুলোই তো। তারপর হচ্ছে আমার বিটুইন থেকে আসে, মানে এই যে প্রিপোজিশনগুলো আছে এদের সাথে অন্যান্য কিছু ওয়ার্ড সংযুক্ত হয়ে একটা অর্থ দেয়। কেমন? ওই শব্দগুলো খুব ভালোভাবে পড়বা। যেমন ধরেছে অফ থেকে কোন কোন শব্দগুলো বসে একটা অর্থ দেয়, এই শব্দগুলো তুমি পড়বা। এটা হচ্ছে তোমার পড়াশোনার একটা টেকনিক বলা যায়। মানে অনেকগুলো শব্দ তো আছে, সবগুলো তো পড়া পসিবল না। ঠিক আছে, সো এখানে সঠিক উত্তর অফ আসছে। এখন এইটার মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এইটা যে আবার আসবে ব্যাপারটা এমন না। তুমি পড়াশোনার ক্ষেত্রে কিছু টেকনিক ফলো করবা, যেভাবে তুমি শিখা যায় বা ওটা মনে রাখা যায়। ঠিক আছে, এরকম আরো কিছু ওয়ার্ড তোমাকে দেখাই। যেমন ধরো হচ্ছে ফেল ইন, যেমন ধরো হচ্ছে ইন, এই যে ইন দ্বারা অনেকগুলা প্রিপোজিশন হতে পারে, অনেকগুলো শব্দ হইতে পারে, সেটা তুমি পড়ে ফেলবা সারিবদ্ধ হওয়া। যেমন গেট এওয়ে, যে এওয়ে হচ্ছে একটা প্রিপোজিশন, এটার সাথে একটা শব্দ অ্যাটাচ হইছে, অর্থ হয়ে গেছে পালানো। তারপর হচ্ছে গিভ আপ, মানে ত্যাগ করা। তাহলে এই যে আপ থেকে একটা প্রিপোজিশন আসছে, দেখছো? এই যে গত বছরে বা তুমি যদি প্রশ্নগুলো ঘাটাঘাটি করো দেখবা যে এই প্রিপোজিশনগুলো থেকে প্রশ্নগুলো বারবার আসতেছে। তো তোমার বইয়ের ভিতরে এই প্রিপোজিশনের সাথে সংযুক্ত যে শব্দগুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়বা, তাহলেই হবে। তারপর সে হ্যান্ড ওভার, মানে সমর্পণ করা। তাহলে যে ওভার থেকে আসছে, আপ থেকে আসছে, এওয়ে থেকে আসছে, এই যে শব্দগুলো যে প্রিভিয়াস এর কোশ্চেনে আসতেছে বা আসবে, এইগুলো যদি খুব ভালো করে পড়ো তাহলে হয়ে যাবে না? এখন মেমোরাইজিং পার্টটা কম্পিটিশনের একটা জায়গা, তুমি যদি এটাকে স্ট্রং করতে পারো দেখবা তুমি অনেকাংশে এগিয়ে যাচ্ছ। বিশেষ করে আমাদের ছবিতে ডি ইউনিটে কিন্তু মানে গ্রামাটিক্যাল আসে, কোনো প্যাসেজ নাই, কিন্তু বি ইউনিটে একটু কোশ্চেনটা একটু জটিল হয়। জটিল বলতে এখানে প্যাসেজ আসে, আবার কিছু গ্রামাটিক্যাল পয়েন্ট আছে, এখানে কিছু শব্দ ভাষা, আবার সাইলেন্ট ওয়ার্ড। ঠিক আছে, সরি সাইলেন্ট লেটার। এই সাইলেন্ট লেটার থেকে কিন্তু প্রশ্নগুলো আসে, মানে কোন শব্দটা এখানে উচ্চারিত হয় নাই, এরকম অনেকগুলা বিষয় আছে। তো তুমি এই ভোকাবুলারিতে একটু স্ট্রং থাকো, প্রত্যেকদিন পড়ার চেষ্টা করো, তোমার পড়ার রুটিনে প্রত্যেকদিন তুমি ভোকাবুলারি রাখার চেষ্টা করো। তুমি আজকে পড়ো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো, গ্রুপ বার পড়ো, আগামীকালকে তুমি স্পেলিং পড়ো, পরের দিন তুমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো বা ওয়ান সাবস্টেশন পড়ো, কিন্তু তোমার পড়ার রুটিনে প্রত্যেকদিন ভোকাবুলারি থাকবেই থাকবে। ঠিক আছে, তো এইভাবে যদি নিয়মিত পড়ো দেখবা ইংরেজির ক্ষেত্রে তোমার যে জড়তাটুকু, তোমার যে ভয়টুকু, এটা কেটে যাবে। ঠিক আছে, এবং আমি দোয়া করি এবং আমি মন থেকে চাই যেন তোমার যে পরিশ্রমটা তুমি করছো এটা যেন সার্থক হয়, তুমি যেন একজন চবিয়ান হতে পারো। কেমন? তো এই ভিডিওতে একটা প্রশ্নের মাধ্যমে তোমাকে আমি বলার চেষ্টা করলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, গ্রুপ ভার্ব থেকে, ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে, ওয়ান ওয়ার্ড সাবস্টেশন থেকে, স্পেলিং থেকে, সিনোনিম এন্ড এন্টোনিম থেকে অনেকগুলো প্রশ্ন আসে, এবং এইটাই হচ্ছে একটা কম্পিটিশনের জায়গা। সো এইটার ক্ষেত্রে প্রত্যেকদিন তোমার পড়ার
রুটিনে রাখবা, তাহলে ইনশাল্লাহ তোমার ইংলিশের যে ভয়টা আছে, যে জড়তাগুলো আছে কেটে যাবে। এবং আমার কেন জানি মনে হয় তুমি যদি এভাবে প্রস্তুতি নিতে থাকো ইনশাল্লাহ তুমি সাকসেস হবা।